এই মাসে আমাদের সমাজ, আমাদের মুসলিম সমাজ শাবান মাসের পুরোপুরি গুরুত্ব দিতে তারা ব্যর্থ হচ্ছে। পুরোপুরি শাবান মাসের অনেকে আংশিক গুরুত্ব দেয়, আবার অনেকে কিছুটা বেদাতি গুরুত্ব দিয়ে থাকে আমাদের সমাজে। শাবান মাস আসলে মানুষের একটা প্রতীক্ষা থাকে যে কবে শবে বরাত, কবে ওই রাত্রটা আসবে। সেই জন্য দেখুন, শবে বরাতকে নিয়ে ঘিরে সেই ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই প্রান্তিক বক্তব্য অথবা এক্সট্রিম বক্তব্য এটা কখনোই আমরা দেই না। এই ব্যাপারে আমাদের যে আলোচনা এটা কিন্তু দারুণ চেক এন্ড ব্যালেন্স, ভারসাম্যপূর্ণ। আপনি এর মধ্যে বাড়াবাড়িরও কোনো সুযোগ নেই, আর এর মধ্যে ছাড়াছাড়িরও কোনো সুযোগ নেই। আমি দলিলগুলো আপনাদের সামনে ডিসকাস হয়তো পুরোপুরি করতে পারবো না। গত রাতেও এই পয়েন্টের উপরে আমি একটা লম্বা আলোচনা করেছি। আজকেও জমাতে হয়তো ইনশাল্লাহ এই পয়েন্ট নিয়ে কথা বলবো। আর সময় যেহেতু কম, এই জন্য সবকটা দলিল নিয়ে লম্বা আলোচনা করা যাবে না। তবে সমস্ত দলিলগুলো ডিসকাস করার পরে দেখা যাবে যে যতগুলো হাদিস আসছে তার মধ্যে মৌদু হাদিসও আছে, জাল হাদিস বানানো, সেগুলো তো আর কারো দৃষ্টিতেই আমলযোগ্য নয়, সেটা বাদ। বাকি যে হাদিসগুলো আসছে, কিছু হাদিস আছে দঈফ। সকল অধ্যায়ে, বিশেষ করে ফজিলতের অধ্যায়ে দঈফের কিন্তু অভাব নাই। আপনি যে বলবেন শুধুমাত্র লাইলাতুন নিসফি মিন শাবান অথবা শবে বরাতকে কেন্দ্র করে দঈফ হাদিস, ব্যাপারটি কিন্তু এরকম নয়। অনেক ফজিলতকে কেন্দ্র করে কোরআনের আয়াতের যে ফজিলতপূর্ণ হাদিসগুলো বর্ণনা করা হয়, এর মধ্যে অনেকগুলি দঈফ, কিছু দঈফ হাদিস রয়েছে। আবার এই ক্ষেত্রে হাদিসগুলো বিভিন্ন সূত্রে আসার কারণে বিভিন্ন দিক দিয়ে এই হাদিসগুলো এই যুগের অত্যন্ত শক্ত মানের মুহাদ্দিস যিনি শেখ আলবানী, তিনি কিন্তু হাদিসকে সহি বলেছেন। অনেকে যারা নাকি মানে একজন আমাদের সমস্যা হলো কি, উলামায়ে কেরামদের মাঝখানে অথবা আমরা যারা বিভিন্ন সাচে নিজেদেরকে দিনদার হিসেবে গড়ে নিয়েছি, একজন তার একটা টার্গেট নির্ধারণ করা আছে। এরপরে যেই দলিলগুলো এটার সাথে খাটে, তিনি শুধু এটাই নিয়ে ওইদিকে নিয়ে আসেন, আর বিরোধীদের উপরও বাকিগুলো চাপায় দেন। আবার অন্যরা তাদের যে দলিলগুলো এটা চাইবে নিয়ে আসেন অন্যদেরগুলো। একই হাদিসের ক্ষেত্রে একজন বলেছেন সহি, আবার আরেকজন বলেছেন দঈফ। তা আমি যেহেতু মানহাজ করে নিয়েছি, আমি এটা করব না। সুতরাং দলিলের ক্ষেত্রে ওই যে দঈফ যিনি বলছেন এটা টেনে নেই বলি হাদিসটা দঈফ। আবার আরেকজন যখন এই আমলটা তিনি করবেন, তখন তিনি ওই আমল তো করবেনই, এই জন্য ওইটাকে সাব্যস্ত করার জন্য যিনি সহি বলছেন এটা নিয়ে আসছেন। দঈফ যে আরেকজন বলেছেন সেদিকে তিনি ভ্রুক্ষেপ করছেন না। শবে বরাত অথবা লাইলাতুন নিসফি মিন শাবানকে কেন্দ্র করে যে অসংখ্য হাদিসগুলি রয়েছে, এইগুলো কিন্তু এমনই অধ্যায়ের হাদিস। তবে যত যাই কিছু বলি না কেন, যদি সর্বোচ্চ সাব্যস্ত হয়, যেটি সাব্যস্ত হবে সেটা হলো এই রাতের কিছু আলাদা ফজিলত রয়েছে। এই রাতের কিছু ফজিলত রয়েছে, এটা হাদিস দিয়ে সাব্যস্ত। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন এই রাতে কেউ যদি নফল ইবাদত করে তাহলে তাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। আপনাদেরকে আজকে এই কথাগুলো বলছি এই জন্য যে আমাদের মধ্যে দুই রকম চিন্তা রয়েছে। একদল হইল আমাদের সমাজের শবে কদরের খবর নাই, ফরজের খবর নাই, হালাল হারামের খবর নাই, নামাজ রোজার খবর নাই, আর শাবান মাসের যেই রাতে তিনি ইবাদত করতেছেন এর আগের যে দিন, ওই দিনের ফজর, জুহর, আসর, মাগরিবের খবর নাই। এরপরে এশার নামাজের পরে তিনি গিয়ে নফল ইবাদত করার জন্য গিয়ে প্রথম ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, ইমাম সাহেব সুবরাতের নিয়তটা কেমনে করুন? সুবরাতের নিয়তটা কেমনে করুন? নামাজটা কেমনে পড়ুন? কোন সূরাতে পড়ুন লাগবো? এরপর সেজদা গিয়ে কি কমু? কথা বুঝছেন নাকি বুঝেন নাই? এক শ্রেণী মানুষ হচ্ছে এরকম, আর এক শ্রেণী মানুষ হলো যে না, শবে বরাত বলতে কোনো কিচ্ছুই নেই। কিছু উলামায়ে কেরামগণ হয়তো তারা সাদ্দান লিল যারায়া, মানুষের যেন শিরক বেদাত অথবা বাড়াবাড়ির পথটা যেন উন্মুক্ত না হয়, এই জন্য হয়তো তারা এটা বলেন। আমি আমার ব্যক্তিগত যে মানহাজ সেটা হলো আমি এই দুইটার কোনো একটাকেই 100% সমর্থন করি না। তারা বলেন বলতে কোনো কিচ্ছুই নেই, কোনো হাদিসই নেই, কিচ্ছু নেই, এই কথার মধ্যে নিঃসন্দেহে একটু অত্যুক্তি রয়েছে। আর যারা শবে বরাতকে নিয়ে শবে বরাত ভাগ্য রজনী, এ রাতে কোরআন নাজিল হয়েছে, এ রাতের এই ফজিলত সেই ফজিলত, এরকম সেরকম যারা বলেন, এরাও যে ভুলের ভিতরে রয়েছে
চরম বাড়াবাড়ির ভিতরে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে রিয়েলটা কি, রিয়েলিটিটা কি? রিয়েলিটিটা হলো এই রাতের সপক্ষে কিছু হাদিস রয়েছে যেগুলো ফজিলত সাব্যস্ত করে, নফল ইবাদত সাব্যস্ত করে। তবে সেই নফল ইবাদতটা তার জন্যই পজিটিভ হবে যার খরচটা কি আছে, ঠিক আছে। যদি আপনি কারো মাথায় আপনি ওই যে ইন্ডিয়ার ঠান্ডা তেল কি জানি আছে, নবরত্ন না, হ্যাঁ, ঠান্ডা তেল তার মাথায় দিলে মাথা কাজ করবে। যদি আপনি দেখেন গলার রগ গুলো ঠিক আছে, গলাটা ঠিক আছে, যদি এমন হয় যে গলা কাটা, গলা কাটা বুঝেন নাই, জবাই করা ব্যক্তির মাথায় যদি তেল দেন, আর হলো গায়ের মধ্যে যদি মলম লাগান, লোশন লাগান, এতে কিন্তু বিন্দু মাত্র কোনো লাভ হবে না। তাহলে কোনো ব্যক্তি যদি ফরজ, ওয়াজিব, তারপরে সহি আকীদা ইত্যাদি বর্জন করে তিনি যদি শুধুমাত্র নফল ইবাদত নিয়ে লাফালাফি করেন, আর পরে এমন অবস্থা হয় যেহেতু সে অভ্যস্ত নয়, এই জন্য রাত্র 2টা, 2:30, 3টা, 4টা পর্যন্ত নাচানাচি করে, এরপরে অনেকে মসজিদেই ঘুমায় থাকে, হ্যাঁ, আবার অনেকে বাসায় গেছে না, আর পারতাছি না, বহুত চেষ্টা করছিলাম কিন্তু আর পারলাম না, হ্যাঁ, এরপরে চলে যায়, গিয়ে ওই ঘুম দেয়। তাহলে এটা আল্লাহর সাথে ঠাট্টা মশকরা শামিল। বাঙালি জাতির যে অবস্থা, বলে কি যে মানে মাংনা পাইলে, ফ্রি পাইলে, টেটনের লুঙ্গির মধ্যে আলকাতরা নেই। এক ব্যক্তি শুনছে যে ওই মানে তেল কিনলে তিনি আবার একটু ফাও দেয় 1 লিটার। এখন তেলের বোতল ভরে গেছে, ফাওটা নেওয়ার আর কোনো জায়গা নেই। এখন বলবে কোথায় দিব ফাওটা, জায়গা তো নেই। বললো যে বোতলের নিচে একটু জায়গা আছে। তখন বোতলটা উল্টা করে ধরছে, হ্যাঁ, ধরার পরে আসল তেল যেগুলো ছিল সব পড়ে গেছে। এবার পিছনে যে একটু ছিল এই ফাওটুকু নিয়ে পরে বাড়িতে গেছে। কি পরিমাণ বুদ্ধিমান, কথা বুঝছেন নাকি বুঝেন নাই? হাদিরিন, বাস্তব কথা হলো যে এই লাইলাতুন নিসফ মিন শাবান নিয়ে আমাদের সমাজে 2 রকম বাড়াবাড়ি রয়েছে। এক কথা সবচেয়ে বড় ভ্রান্ত ভুল যেটি, সেটি হলো এটা কদরের রজনী নয়, এটা ভাগ্য রজনী নয়। ঝামেলা হলো এটিকে সবে বরাত বলার কারণে। বাংলায় মানুষের বরাত বলতে ভাগ্য বুঝে। মাছ ধরতে গেছে, মাছ পায় নাই, বলে আমার বরাতটাই খারাপ রে, আজকে কোনো মাছই মিলল না। তার মানে সে বরাত দিয়ে কি বুঝাইছে? ভাগ্য। আসলে বরাত মানে ভাগ্য নয়। এটি ফার্সি শব্দ ধরেন অথবা আরবি শব্দ ধরেন, যেই শব্দই ধরেন, ফার্সিতে ধরেন অথবা উর্দুতে ধরেন অথবা আরবিতে ধরেন, এর অর্থ কোনোভাবেই ভাগ্য বুঝায় না। আমরা শুধুমাত্র বাংলা ভাষায়, আমাদের বাংলা ভাষা কি বরাত, এটাতে ভাগ্যের সমার্থক শব্দ বরাত। কিন্তু আপনি এক ভাষাকে যদি আরেকটার সাথে মিলান তাহলে তো সব পেস লেগে যায়, হয় না। আমি আপনাদেরকে ছোট্ট 2টা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। প্রতিটা এক ভাষার গালি আরেক ভাষার বুলি। তো আমি যখন সৌদি আরবে পড়াশোনা করেছি তখন ওইখানে হেফসখানায় পড়াইতাম। তো আমার ছাত্রদের মধ্যে এক ছাত্র ছিল, তার নাম ছিল বান্দর। বান্দর বান্দর এটা রাখে কিন্তু বাদশাহ আব্দুল আজিজ এক ছেলের নাম বান্দর বিন আব্দুল আজিজ, হ্যাঁ, রাজ পরিবারের সেই যুবরাজ। হ্যাঁ, এখন তখন তো আমরা ইয়াং ম্যান, দুষ্টমি করে মাঝে মাঝে, আমার সাথে আমাদের আরো 2 সাথী ছিলেন। যখন পড়াশোনানো দরকার হইতো, অন্যদের পড়াশোনা, এরপর তারা বলতাম, যদি বলি যে বান্দর তাআল, তাহলে তো সাদা স্বাভাবিক। বান্দর না বলে ওইটা আরবিতে অনুবাদ করে বলতাম ইয়া কিরদ তাআল সামনে। হ্যাঁ, তাই বলতো এ উস্তাদ লিখতে গুলি গির। হ্যাঁ, তো উস্তাদ আপনি আমার বান্দর খুলেন কেন? আমি বললাম তোর নামই তো বান্দর। না, ইসমি বান্দর, আমার নাম হলো বান্দর, আমার নাম তো কিরদ না। আমি বাংলা আরবিতে অনুবাদ করে তখন বান্দর বলছি। আমি বললাম দেখ, তোর নাম যে বান্দর, আমাদের বাংলা ভাষায় বান্দর বলা হয় কিরদকে। সুতরাং এই বাংলার আরবি যদি একসাথে মিলে ফেলেন তাহলে অবস্থা ঠিক থাকবে না। সৌদি আরবে ওই বাঙালি গেছে চাকরি করতে, তার পাসপোর্টে লেখা হলো জামাল মিয়া। হ্যাঁ, এয়ারপোর্টের অফিসার দেখে জামাল মানে হলো উট, মিয়া মানে হলো 100। হ্যাঁ, এখন বাবার নাম আসাদ মিয়া, আসাদ মানে হলো সিংহ, আর মিয়া মানে হলো 100। একটা আরেকটারে বইলা হাসে, তো দেখো 100 উটের ছেলে, 100 সিংহের ছেলে 100 উট। আসলে কি বাংলায় অর্থ কি এরকম? বাংলায় তার নাম রাখছে জামাল, জামাল মানে জামাল, আর মিয়া মানে হলো এটা একটা বংশীয় লকব,
শেখ সৈয়দ, মুঘল, পাঠান, খান, বাহাদুর, এরকম, অথবা মিয়া মানিল জামাই, এটা মিয়া সাহ মানে হুজুর, আমাদের বাংলাদেশের সিলেট এলাকায় বলে। কিন্তু যখন আরবিতে চলে গেছে এটা, তখন তারা মনে করছে এটার অন্যরকম অর্থ। তো দেখেন ও ভাইরা, আমরা যারা মুরব্বিয়ান একরাম, ইয়াং জেনারেশন হয়তো বলতে পারবে না, যারা আগের কি বলে যে যারা কায়দা বাগদাদিয়া পড়তো, কায়দা বাগদাদিয়া অথবা বুগদাদি কায়দা বলতো, বুগদাদি কায়দা, বাগদাদ না, বুগদাদি কায়দা। এই বুগদাদি কায়দার মধ্যে মোটামুটি কিছু কিছু জরুরি জিনিসও ছিল। তার মধ্যে একটা ছিল ইমানে মুজমাল, মানে সংক্ষিপ্ত আকারে ইমানটা কেমন হইতে পারে। এটা ভালো ব্যাখ্যা করলে ভালো, আর কেউ যদি খারাপ ব্যাখ্যা করে খারাপ। আমি খারাপ ব্যাখ্যা করি না। তো সেখানে এগুলি ছিল ইমানে মুজমাল, এরকম যেমন হাদিসে জিবরাইলের মধ্যে আসছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আমি একটু পড়ি, দেখি আপনারা আমার কোনো ভুল টুল ধরতে পারেন কিনা। ভুল হইলে ধরবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল বরাতে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কোন ভুল টুল কি হইছে? বরাত নাই, কি আছে এখানে? ওয়াল কাদারি খাইরিহি ওয়াল কাদারি। তাহলে আপনারা আপনাদের ইমানে মুজমালের দিকে ফিরে যান। সেইখানে ভাগ্য বলতে যা বোঝানো হয়েছে সেটা হলো কদর। সেটা কি? কদর। হাদিসও বলা হয়েছে কদর, কোরআনেও বলা হয়েছে কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যেটা কদরের রজনী সেটাই ভাগ্যের রজনী। ওই রাতেই সবকিছু গুরুত্বপূর্ণ লেখা হয়, ওই রাতেরই ফজিলত, আর ওই রাতের কারণেই মাসেরও ফজিলত, আর সেই কারণেই পুরো মাহে রমাদানেরও ফজিলত, আর সেইটার কারণে শাবান মাসেরও ফজিলত, এর পূর্ববর্তী মাস হওয়ার কারণে। কিন্তু অনর্থ কি জোর করে কি কারণে এটা সাব্যস্ত করতে হবে যে না এইটাই ভাগ্য রজনী? এটা নিঃসন্দেহ ভুল। যদি কোরআন হাদিসের দলিল, যারা দলিল একসেপ্ট করবেন না, অথবা যারা দলিলের কথা বললে গায়ে অ্যালার্জি হয়, আমি আপনাকে একটা ডাটা কালেকশন করার জন্য পরামর্শ দিচ্ছি। আপনি সহজ করে কোন রকম ভূমিকা টুমিকা কিচ্ছু দেওয়া ছাড়া আপনি রাস্তায় বেরিয়ে পড়েন। বেরিয়ে একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন মুসলমানকে জিজ্ঞেস করেন যে ভাই তোমার জানা মতে, অথবা তুমি যদি জানো, যে দেখি একটা প্রশ্ন করবো, তোমাকে বলতে পারো কিনা, যে কি বলো তো কোরআন কোন মাসে নাজিল হয়েছে? খালি এই প্রশ্নটা সাধারণ মুসল্লিদেরকে জিজ্ঞেস করবেন, যারা কোরআনের দলিল জানে না, হাদিসের দলিল জানে না। আপনি এমনি জিজ্ঞেস করবেন তাকে অ্যাকর্ডিং টু হিজ প্রিভিয়াস নলেজ, জীবনে যা শুনেছে সেই অনুযায়ী কোরআন কোন মাসে নাজিল হয়েছে। দেখেন তো সে কি বলে, দেখেন আপনি কি বলে। নিশ্চিত বলবে কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। আরেকটা জিনিস মনে রাখবেন, কোরআনের ব্যাখ্যা আপনি কেন জোর করে করতে যান, অথবা আরেকজনে করেছে সেইটা জোর করা ব্যাখ্যা কেন আপনি নিতে যান? কোরআনের ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরেই অনেক সংক্ষিপ্ত জিনিসের, মুজমাল জিনিসের ব্যাখ্যাকে আল্লাহ নিজেই কোরআনে করে দেন নাই, দিয়েছেন। আল্লাহ যদি কোরআনে ব্যাখ্যা করে দিয়ে থাকেন, তারপরে এইটাকে বাদ দিয়ে অন্য ব্যাখ্যা কাউন্ট করার কোনো দরকার আছে? দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশয় লাগছে কোন জায়গা থেকে? সূরা দুখানের ওই আয়াত থেকে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না কুন্না মুনদিরিন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আমরাম মিন ইনদিনা। মানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনটাকে বরকতময় রজনীতে নাজিল করেছি। কোন রাতে? বরকতময় রজনীতে। এখন এই বরকতময় রজনীর ব্যাখ্যায় বলা হচ্ছে যে এই বরকতময় রজনী হলো এই শবে বরাত, এই রাতে কোরআন নাজিল করা হয়েছে। এই লোকটাই আবার রমজান মাস যখন আসবে তখন আলোচনা করবে, শবে কদর আলোচনা করবে যে শবে কদর রাতে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে তার বক্তব্যই মানে কন্ট্রাডিক্টরি হয়েছে নাকি হয় নাই? হয়ে গেছে। এটা স্ববিরোধী বক্তব্য, এটা ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এখানে বরকতময় রজনী যেটি বলে দিয়েছেন, এর ব্যাখ্যা সূরা বাকারায় করে দিয়েছেন। দ্বিতীয় পারা 7 নম্বর পৃষ্ঠা শুরুর আয়াত, সিয়াম যেখানে শুরু হয়েছে সেইখানেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সম্ভবত 183 নম্বর আয়াত। এরপর হলো 84, 185 নম্বর আয়াত হলো
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। আসলে কোরআন কি শাবান মাসে নাজিল করা হয় নাই? হয়েছে। কোরআন কি রজব মাসে নাজিল করা হয় নাই? হয়েছে। কোরআন কি সফর মাসে নাজিল করা হয় নাই? হয়েছে। তাহলে প্রতি মাসেই তো কোরআন নাজিল করা হয়েছে। কেউ যদি বলে হুজুর আপনি কি বললেন শাবান মাসেও কোরআন নাজিল হয়েছে, তাহলে আমি বলবো হ্যাঁ আপনি কি বলছেন সফর মাসেও কোরআন নাজিল করা হয়েছে। কথা ঠিক আছে না? এই নাজিলের কথা বলা হয় নাই। 23 বছর ব্যাপী দিবা নিশি মক্কায় মদিনায় সফরে হাদরে মুকিম অবস্থায়, জার্নি অবস্থায়, সর্বাবস্থায় আল্লাহ কোরআন নাজিল করেছেন, এটার কথা বলা হয় নাই। এইটা হলো লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একসাথে পুরাটা কোরআন নাজিল করে দিয়েছেন, ওই নাজিলটা ছিল লাইলাতুল কদরে। আর সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে দিয়েছেন যে পুরা রমজান মাসে আমি কোরআন নাজিল করি নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সুতরাং এই পুরা সূরা কদর দিয়ে এবং সূরা বাকারার ওই আয়াত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দিয়ে এটি একদম অকাট্যভাবে কতঈভাবে ধারণা, সকল বদ ধারণার ঊর্ধ্বে উইথ ফুল অফ এভিডেন্স, এটা প্রুফ এবং প্রমাণিত সত্য কথা যে কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে। আর যে মাসে কোরআন নাজিল হয়েছে, যেই রাতে কোরআন নাজিল হয়েছে, রাতেই যে মানুষের ভাগ্য মন্দর ফয়সালা করা হয়, এটি কোরআনে রয়েছে এবং হাদিসে রয়েছে। সুতরাং ভাগ্য রজনী হলো সবে কদর। আর আমাদের সমাজের মানুষ যেহেতু উল্টাপাল্টা ব্যাখ্যায় অভ্যস্ত হয়ে গিয়েছে এবং মনে করে যে এই ভাগ্য রজনী হলো সবে বরাত, এই জন্য এটাকে বেশি গুরুত্ব দেয়। গুরুত্ব দেওয়ার পরে এরপরে দেখা যায় যখন লাইলাতুল কদর আসে, সবে কদরে কিন্তু আমাদের সমাজে সবে কদর অথবা লাইলাতুল কদর ওই পরিমাণ কদর পায় না যেই পরিমাণ কদর সবে বরাত পাইছে। কথা ঠিক না বা ঠিক? যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি। মোমবাতিরা তো দিনেই জ্বালায় শেষ করে দিচ্ছেন, অন্ধকার যখন হয়েছে তখন আর জ্বালাবেন কি? গুরুত্ব যা দেওয়া দরকার ছিল আপনি তো সবে বরাতেই দিয়ে দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাকে নিরুৎসাহী অথবা আপনাকে কি বলে যে আপনার জীবনের সবকিছু শেষ, আপনি সবে বরাতে কোনো ইবাদত করতে পারবেন না, এই কথাটা আমি বলি নেই। আমার বক্তব্য দারুণ, আমার জানা মতে একজন যারা আমরা ফ্লেক্সিবল কথাবার্তা বলি এরা কোনো দিকেই মার্কেট পায় না। কারণ কি? কারণ ওই দিকের লোক মনে করে সে তো আমাদের দিকের না, আবার এই দিকের লোক মনে করে সে তো আমার দিকেও না। কারণ আমার দিকে সে অর্ধেক বলছে, পুরাটা বলে নাই। সে বলে আমার দিকে সে অর্ধেক বলছে, পুরাটা বলে নাই। এইরকম লাগালাগি আর কতদিন থাকবে যে আপনি ওই প্রান্তেই থাকবেন, আপনি ওই প্রান্তেই থাকবেন, দুইজন দুই দিকে একটু আগে আসবেন না। আপনিও একটু আগে আসেন, আপনি একটু আগে আসেন, আপনিও একটু হাত বাড়ান, আপনি একটু হাত বাড়ান, কর্মর্দন করেন, মুসাফা করেন, মুসাফাও হবে, ভালোবাসাও বাড়বে, গুনাহও জোরে পড়বে। দুই দিকে আমাদের সমাজে এই সমস্ত বিষয় নিয়ে লাগালাগির আর সুযোগ নেই। আজকে যেই ধরনের লাগালাগি শুরু হয়েছে, গতকালকে শুনে আসলাম যে মানুষকে কাফের ফতোয়া দিচ্ছে, আবার বলতেছে ইহুদিদের এজেন্ট, এরকম সেরকম। কেউ যদি হাদিস মানে, কেউ যদি রসুলের সুন্নাত অনুযায়ী জীবনযাপন করে, তাহলে তাকে ইহুদির উত্তরাধিকারী বানানোর কোনো দরকার আছে নাই। এখন আবার আপনাদের একটা কাজ করেন, সে যেহেতু আমার এটা বলছে আমি তার একবারে জাহান্নামে পাঠাই ছেড়ে দেব, এরকম নয়, দরকার নাই। আমি আপনাদেরকে বলবো, এই যে বিশেষ করে এখানে যে প্রশ্ন আসছে পুরাটার করি না, আপনি উত্তর পেয়ে যাবেন। সেটা হলো যে আপনি আপনার হয়তে কোন রকম এক্সট্রিম হওয়া ছাড়া আপনি সহি কথাবার্তা, সহি আমল আপনি করতে থাকবেন। আর অন্যান্য মানুষের যাদের আমল সহি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেইগুলোকে যখনই আপনি ভ্রান্ত বলবেন, তখনই কিন্তু তাদের পক্ষ থেকে মারমুখ হয়ে আপনার উপর আক্রমণ আসবে। তো আপনারা সুন্নতের কারণে, মুস্তাহাবের কারণে এই ধরনের কথা কেন বলবেন? আপনি শিরকের বিরুদ্ধে বলেন, আপনি বেদাতের বিরুদ্ধে বলেন, এইগুলি নিয়ে আপনি যেটা আপনার প্রথম লক্ষ্য হওয়া দরকার, আপনি সেটিকে প্রথম লক্ষ্য বানান।
কিছু লোক খামা খাই যৎসামান্য বিষয় নিয়ে হাত কি বুকে বাঁধবো নাকি হাত নিচে বাঁধবো, হ্যাঁ, আঙ্গুল কি এরকম নাড়াইলো নাকি মাত্র একবার নাড়াইছে, এটা নিয়ে খুব লাগালাই করে এবং মনে করে এইটাই মনে আকিদা সবকিছু। কিচ্ছুই না, বন্ধ করেন এই সমস্ত জিনিস। আপনার মন চাইলে আপনি একবার আঙ্গুল লড়াইয়েন না, আর মন চাইলে সারাক্ষণ এরকম লড়াইতে থাকেন। তবে যারা সারাক্ষণ এরকম করে এরকম এরকম এটা কিন্তু হাদিসের পরিপন্থী। সারাক্ষণ এরকম এরকম করা নয়, এটা হচ্ছে ইউহারিকু হ্যাঁ ইয়াদউ বিহা, যখন দুয়ার সময় আসবে তখন তিনি হালকা করে নাড়াবেন, এটা কেবলামুখী হয়ে থাকবে এরকম। তবে আবার আমি যখন বলছি এটার অর্থ এটা নয় যারা এরকম নাড়ায় তাদের কিছু হবে না, না। সেই ক্ষেত্রে যারা মুহাক্কিক উলামায়ে কেরাম রয়েছেন তারা এটা বলেছেন যে কেউ যদি পুরা টাইম নাড়ায় তাইলেও কোনো সমস্যা নাই, আর কেউ যদি একবার উঠায় তাইলেও কোনো সমস্যা নাই, আর কেউ যদি বিন্দু মাত্র না উঠায় তবু তার নামাজের মধ্যে কোনো সমস্যা নাই। তো এইটা কি লাগালাগি এর কোনো বিষয় হলো? হ্যাঁ, এই জন্য মুআজ্জাজ হাজরিন, আপনি আপনার উদারতা নিয়ে আপনি আপনার ওয়াইতে আপনি ভালো আমল করতে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কার কাফেররা যত মায়ের মুখর হয়েছে, তিনি তো মায়ের মুখর হন নাই। তিনি তার আদর্শ দিয়ে, তিনি তার উদারতা দিয়ে, তিনি তার বদান্যতা দিয়ে, তিনি তার আমানতদারিতা দিয়ে, তিনি তার মুচকে হাসি দিয়ে, তিনি তার উত্তম ব্যবহার দিয়ে, তিনি তার ভালো বিহেভিয়ার দিয়ে এমন ভাবে কাজ করেছেন একটা পর্যায়ে যে নাকি জানি শত্রু ছিল সে কিন্তু দিন ইসলামের ভিতরে চলে এসছে। এই জন্য আমি বলবো সর্বশ্রেণীর সবাইকে বলবো, ও ভাই, যে ব্যক্তি নামাজ পড়ে না তার সাথে তো আপনার কোনো বিদ্বেষ নাই, যে হিন্দু তার সাথে তো আপনার লাগালাগি করেন না। যৎসামান্য একটু পার্থক্য, হাত হয়তো একজন বুকে বেঁধেছে, আরেকজন নাভির নিচে বেঁধেছে, আরেকজন নাভির উপরে বেঁধেছে, এটা নিয়ে লাগালাগি করার কোনো দরকার নাই। সর্বোচ্চ হয়তো মুস্তাহাবের খেলাফ, সর্বোচ্চ হয়তো আপনার দৃষ্টিতে ফজিলতের খেলাফ, এর চেয়ে বেশি তার কোনো কিছু নয়। তবে হ্যাঁ, একজন কবর পূজা করে, একজন মাজারের কাছে গিয়ে প্রার্থনা করে, এই সমস্ত ক্ষেত্রে যা ঠিক আছে, মাজারের কাছে চায় তবু তো চায়, এই ধরনের কথা কিন্তু বলার কোনো সুযোগ নাই, এটা শিরিক। আপনি একখানে শক্ত হবেন, মুমিনের বৈশিষ্ট্য এটা, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এখন আমাদের অবস্থা ঠিক এর উল্টা, আশিদ্দাউ আলাল মুমিনিন রুহামাউ বাইনাল কুফফার। আমরা কাফেরদের সাথে খুব নরম মিসকে হাসি দিয়ে সুন্দর করে কথা বলি, আর মুসলমান দিনদার দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মসজিদমুখী এমন লোকের সাথে আমার সারাক্ষণ লাগালাগি, পাল্লা তাকে কাফের বানায় দিয়ে, পাল্লা তাকে ইহুদি বলে দিয়ে, একদম জাহান্নামে পাঠিয়ে দিয়ে। এদের চেয়ে খারাপ আল্লাহর জমিনের কোনো লোকজন নাই। যারা এই ধরনের ফতোয়া দেন আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। মুআজ্জাজ হাজিরিন।